আমরাও জীবন কোরবানি দিতে প্রস্তুত কিনা আল্লাহ তাআলা সেটা পরীক্ষা করার জন্য বলতেছেন তোমরা জবেই করো। টাকা দান করে দিলেই হবে না। আমাদের দেশে কিছুদিন পর পর ধর্মের নাম দিয়ে কিছু অধার্মিক লোক মুসলমানদেরকে নাম মুসলমানের মতো শরীয়তের দোহাই দিয়ে আমাদেরকে বলে অমুক এলাকায় বন্যা লাগছে, অমুক এলাকায় অভাব লাগছে, এই টাকা দান করে দেওয়ার জন্য। এটা হচ্ছে মুসলমানদেরকে শরীয়তের বিধান থেকে দূরে রাখার জন্য একটা সূক্ষ্ম ফাঁদ। পশু জবেই হবে ঈদের সালাতের পর। কখন জবাই হবে? ঈদের সালাতের পর। কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে তাকে নতুন করে আরও একটা পশু জবাই করতে হবে ঈদের দিন এবং পরবর্তী 3 দিন 10, 11, 12, 13। কেউ বলেছেন 12 তারিখ আসর পর্যন্ত, কেউ বলেছেন 13 তারিখ আসর পর্যন্ত। মতানৈক্য আছে। এই সময়গুলিতে জবাই করা যায়, দিনেও জবাই করা যায়, রাতেও জবাই করা যায়। রাতে জবাই করতে কোনো নিষেধাজ্ঞা নাই। এই সময়গুলির ভিতরে জবাই হবে তীক্ষ্ণ ধারালো ছোরা দ্বারা। জবের দিন সকালবেলা চেষ্টা করবেন পশুকে একটু তরল পানীয় খাওয়ানোর জন্য। তাতে সুবিধা হবে কি, পশুর চামড়া ছাড়াতে, পশুর গোশত করতে সুবিধা। এরপরে পশুকে ক্যাবলামুখী করে জবাই করবেন। যিনি শুরু করবেন তিনি শেষ করা উচিত। জবের পর প্রাণ সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত আমাদের দেশে গোশ কাটে দেওয়া হয়, হয় না? কথা বলে না, গোশ কাটে দেওয়া হয় তাড়াতাড়ি মরার জন্য। আপনি কাজটা করলেন কি? হালাল প্রাণীটাকে হারামের দিকে নিয়ে যাচ্ছেন। গোশ কেটে দেওয়া হয়, ছুরি দিয়ে ঘাই দেওয়া হয়, দেয় না? কণ্ঠনালীতে খোঁচা মারে না? এখন খোঁচা মারে না, এখন খালাসিরা কি করে, ঘাড় মটকিয়ে দেয়। তো লাভটা হইল কি? ঘাড় মটকাইলে, খোঁচা মারলে পশুটা স্ট্রোক করে। আর পশু যখন স্ট্রোক করে তার রক্তগুলি আর প্রবাহিত হয় না। বিষাক্ত রক্ত শরীরের ভিতরে গোশতের সাথে থেকে যায়। আর আপনি যখন জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, পশুর ভিতরের রক্তের সাথে সম্পূর্ণ জীবাণুগুলো বের হয়ে যাবে। কারণ আমাদের রক্তের ভিতরে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, পরজীবী থাকে। মানুষ মরলে, কোনো প্রাণী মরলে বাহিরে থেকে পোকা আসে না, কিন্তু শরীর থেকে বেজনা বের হয়। দেখছেন না আপনারা? এই বেজনাগুলি শরীরের রক্তের মধ্যেই থাকে। এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। আর জবাই করার সময় সবাই উচ্চ সুরে, শুধু ইমাম সাহেব বলে, বাকিরা সবাই ও করেছিলেন একটা দে, আপনাকে ও করেছিলেন দাওয়াতকে বলছি, কি বলবেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যখন পশুর কানে দিয়ে ঢুকবে, তার হাড়ের মধ্যে ধাক্কা দিবে। ধাক্কার সাথে রক্তগুলি দ্রুত প্রবাহিত হবে এবং কি ধাক্কার সাথে রক্তর জীবাণু সবগুলো বের হয়ে যাবে। জবাই করতে হবে আল্লাহর নামে, ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে। কোনো পীর, মাজার বা কোনো ব্যক্তির নামে কোরবানি করলে সেই কোরবানির গোশত মানুষের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কোরবানি করেছেন। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করলে এটা মুসলমানদের জন্য খাওয়া হালাল নয়। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আর তোমরা ওই সকল পশু হতে আহার করো না যেই পশুতে আল্লাহর নাম নেওয়া হয় নাই। আল্লাহর নাম নেওয়া হয় নাই, নিশ্চয়ই তা গর্হিত কাজের জন্য করা হয়েছে। এরপরে জবেহের স্থান নাড়ি বুড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন। আমরা এটা গরু জবাই করার পরে গরুর গোশত নিয়ে দৌড়াদৌড়ি, জায়গা পরিষ্কার করতে হবে, আমাদের এদিকে কোনো লক্ষ্য নাই। তখন হয় কি, ঈদের পরের দিন ঘরের ভিতরে রান্না করা গরুর মানে গোশতের গন্ধ, বাহিরে পচা পচা গন্ধ হইছে। এটা কোরবানি হইল? এটা আপনাকে আত্মত্যাগ শিখাইছে? কোরবানির গোশত, কোরবানির পশুর গোশত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামত। কেননা পূর্বে কোনো শরীয়তে ছিল আসমান থেকে আগুন আসায় কোরবানি জ্বালায় নিত, কোনো শরীয়তে কোরবানি করতো কিন্তু গোশত খাওয়া হইতো না। কিন্তু সুন্নত ইব্রাহিম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা বিশাল নিয়ামত হচ্ছে কোরবানির পশুর গোশত। মানুষের জন্য আল্লাহ এর ভিতরে রিজিক রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবীও তো বলেছেন মোটা তাজা নাও। আল্লাহ বলেছেন কি কোরআনুল কারীম সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আর আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম। কেন রেখেছিলাম? যাতে তারা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। কার নাম? আল্লাহর নাম। এরপরে বলতেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেননা এই চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তাদের জন্য রিজিক রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কোরবানি শুধু জবাই করা নয়,
আল্লাহ কোরবানের মাধ্যমে কিছু রিজিক রেখেছেন, না হয়তো আমাদের মতো কিছু মানুষ প্রতি বছর 30-40 হাজার টাকা এমনি এমনি ফেলে দেব। কেউ কোরবানি করতো না, অধিকাংশ কোরবানি করতো। কি বলে 40-50 হাজার টাকা নাকি এমনি কোরবানি করে মাঠে নিচে ফেলে দিয়ে আসবো? হয় নাকি এটা? আমরা মানুষ নগদেও কিছু পেতে চাই। আল্লাহ নিজেই এখান থেকে মানুষকে আহারের জন্য বলেছেন, কোরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন। কোরবানির গোশত দ্বারাও কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে, তুমি কি আসলে গোশত খাওয়ার জন্য দিছো? গোশত পাই মাশাআল্লাহ সবগুলো নিয়ে ফ্রিজে ঢুকাইছো, নাকি গরিব গুনার দিকে, আত্মীয় স্বজন, প্রতিবেশীর দিকেও কিছু লক্ষ্য করছো? আমরা কতটুকু গরিব এবং আত্মীয় বান্ধব আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, অতঃপর তোমরা সেখান থেকে খাও এবং দুস্থ, গরিব, অসহায়, অভাবীদের, সাইলদেরকেও সেখান থেকে খাওয়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কোরবানের গোশতকে 3 ভাগ করতেন। কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের এবং পরিবারের জন্য, 1 ভাগ অভাবী প্রতিবেশী যারা আছে তাদের জন্য, আর 1 ভাগ রাখতেন সাইলদের জন্য। তো 3 ভাগ করা কিন্তু ওয়াজিব নয়, 3 ভাগ করা মুস্তাহাব। প্রয়োজনে কম বেশি করা যেতে পারে, কারণ আপনার পরিবারের সদস্য বেশি, আপনি যদি 3 ভাগের 2 ভাগে বাইরে দিয়ে দেন তো পরিবারের সদস্যরা খাবে কি? এই জন্য 3 ভাগ করা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। তবে চেষ্টা করবেন বাটোয়ারার গোশত আলাদা করার সময় চিন্তা করবেন, গরিবরাও তো আমার দিকে তাকাই গেছে, আমি তো সবসময় গোশত খাই, এটা মাথায় রাখবেন। কোরবানির গোশত যে কোনোভাবে খাওয়া যায়। আপনি কি সেটা ভাতের সাথে খাবেন, রুটির সাথে খাবেন, আলু দিয়ে খাবেন, কাবাব বানাই খাবেন, না কালাবুনা খাবেন, আপনার ইচ্ছা। এটা সিন্নির গোশত বলে বলে এইভাবে খাওয়া যাবে না, ওইভাবে খাওয়া যাবে না, এটা ঠিক নয়। কোরবানি সিন্নির গোশত নয়। কোরবানি কার জন্য দিয়েছি? সিন্নি তো হিন্দুরা দেয়। কারা দেয় জানেন না আপনারা? এই সিন্নি প্রথার কোথায় থেকে চলন আসছে? হ্যাঁ, জানেন না তো? জানলে এটা জীবনেও করতেন না আপনারা। কোরবানির গোশত নিজে খাবেন, সংরক্ষণ করে রাখতে পারেন, তবে দুর্ভিক্ষ হলে সংরক্ষণ করার পারমিশন নাই। বুখারী শরীফের হাদিস। সালমা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কোরবানির 3 দিন এমনভাবে অতিবাহিত না করে যে তার ঘরে গোশতের কিছু অংশ রয়ে গেছে। ওই বছর ছিল আরবে দুর্ভিক্ষ, অভাব। পরবর্তী বছর আসলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমরা যা করেছিলাম এইবারও কি তাই করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, প্রয়োজনে সংরক্ষণ করতে পারো। গত বছর যেহেতু অভাব অনটন দুর্ভিক্ষ ছিল, তাই আমি চেয়েছিলাম তোমরা গরিবদেরকে সহযোগিতা করো। কথা কি বুঝে আসছে? তোমরা গরিবদেরকে সহযোগিতা করো। তবে দুর্ভিক্ষের সময়, অভাবের সময় 3 দিনের বেশি কোরবানির গোশত নিজের কাছে রাখা উচিত নয়। চেষ্টা করবেন, আপনাদের এই মহল্লাতে পারি নাই আমি এখন পর্যন্ত, বাটোয়ারার গোশত একসাথ করে সকল গরিবদেরকে সমভাবে দেওয়া উচিত। তাহলে সবাই মোটামুটি একটা ভালো কিছু পায়। দেখা যায় কোনো কোনো বাড়িতে কেউ সামান্য কিছু পাইল, আর কোনো কোনো বাড়িতে কেউ কিছুই পায় নাই, কোনো কোনো বাড়িতে আবার কেউ অনেক বেশি পেয়ে গেছে। এটা মাথায় রাখবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে না, বদলা রাখলে বদলার মূল্য দেওয়া যাবে না। বদলার মূল্য দিবেন আলাদা। বদলা গরিব মানুষ আলাদা কিছু হাদিয়ে দিতে পারেন, আলাদা কিছু হাদিয়ে দেওয়া যাবে, কিন্তু কোরবানির গোশত দ্বারা বদলার মূল্য দেওয়া যাবে না। চামড়া যদি বিক্রি করে দেন, এটা গরিবদেরকে সদকা করে দিবেন। যদি বিক্রি না করেন, নিজে ব্যবহার করেন, তাহলে দিতে হবে না। কোরবানির পশু চামড়া যদি নিজে ব্যবহার করেন, তাহলে কিছুই দিতে হবে না। বিক্রি করলেই এটা কার হক হয়ে গেল? অভাবীদের, গরিব মিসকিনদের হক হয়ে গেল। নিজ নিজ এলাকার আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, এদের দিকে লক্ষ্য রাখবেন। কোরবানির গোশতের ব্যাপারে গতকালকে আমার কাছে একটা প্রশ্ন আসছে, হুজুর, যদি কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, তার সাথে কি কোরবানির গোশত ভাগ করা যাবে? তার কিছু দেওয়া যাবে, খাওয়ানো যাবে? জি যাবে, কারণ কোরবানি জাকাত নয়। কোরবানি কি নয়? জাকাত নয়। জাকাতের তো 8 খাতের মধ্যে একটা খাত আছে, ওই সকল অমুসলিম যাদেরকে কিছু টাকা দিলে ইসলাম গ্রহণ করবে তাদেরকে দেওয়া যায়। অতএব কোরবানির গোশত আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে, তাকে দেন, তার সাথে আনন্দ ভাগ করে তাকে ইসলাম দিকে আকৃষ্ট করেন। কারণ হাদিসে দেখা যায় আল্লাহ নবী কখনো কখনো কোরবানির গোশত ইহুদিদের সাথে ভাগ করেছেন।
এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলি কবুল করুক, সকলে বলি আমিন। বিশেষ করে ঈদের দিনের কিছু মাসালা আমাদের সময় শেষ, 1 মিনিটে বলে দিচ্ছি। ঈদের দিন যথাসম্ভব সকাল সকাল গোসল করবেন, প্রয়োজনে ফজরের আগে গোসল করে ফেলবেন। আরবরা যেটা করে ফজরের আগেই গোসল, ফজর পড়ে আর দেরি না ঈদগাহের দিকে। আমরা তো মাশাল্লাহ ফজর পড়ে বাড়িতে আসি, দোকানে আসি, এক ফ্যাট না খাইলে ঈদগাহে যাইতে আমাদের মন চায় না। কি একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবেন। যেতে যেতে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজের পূর্বে কেউ কোরবানি করবেন না, মনে রাখবেন। দ্রুত ঈদগাহে যাবেন। ইমাম খতিবের কিছু বাৎসরিক নসিহত করে, নসিহতগুলি শ্রবণ করবেন। অনেকে আবার নামাজে সালাম ফেরে চলে আসে খুতবা শ্রবণ করা ছাড়া। খুতবা শুনে তারপরে আসবেন। ঈদের দিন ফজরের পর ঈদের নামাজের পূর্ববর্তী সময়ে কোনো নফল নামাজ আদায় করা যাবে না, কোনো নফল নামাজ আদায় করা যাবে না। কোরবানির ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। ঈদুল ফিতরের দিন কিছু খাওয়া ছাড়া ঈদগাহে যেতেন না, কিন্তু ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। কোরবানি করে কোরবানির পশু দ্বারা গোস্ত খাওয়া শুরু করতেন। মাশাল্লাহ, আমরা তো যে স্টাইলে কোরবানি করি এতক্ষণ উপবাস থাকা সম্ভব না। কারণ আমরা যখন পশু জবাই করা শুরু করি আরবরা তখন রান্না করে। এরপরে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ উভয় তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে মসজিদে পুরুষরা বলে, কিন্তু মহিলাদের বলতে হবে, মহিলারা জানেই না। মহিলাদেরকে বলে দিবেন তোমরাও তাকবীর বলতে হবে। মহিলাদের শব্দ করে বলার দরকার নাই, নিজে শুনে অতটুকু শব্দ করে পড়লে চলবে ইনশাআল্লাহ। এই